বিরতির পর স্বাগত। এবার মণিপুরের দিকে নজর রাখছি, কারণ মণিপুরে আজ এক মহিলা উগ্রপন্থীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর যৌথ উদ্যোগেই এক মহিলা উগ্রপন্থীকে গ্রেফতার করা হয়েছে। বিষ্ণুপুরের একটি গোপন ডেরা থেকেই তাকে গ্রেফতার করা হয়েছে। সংগঠনের নতুন সদস্য সংগ্রহের পাশাপাশি ব্যবসায়িকদের কাছে জোর করে টাকা আদায় করতেন এই মহিলা উগ্রপন্থী। অবশেষে পুলিশি হেফাজতে। বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, বহুদিন যাবত এই মহিলা উগ্রপন্থীর খোঁজে ছিল মণিপুর পুলিশ, অবশেষে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের যৌথ উদ্যোগে গ্রেফতার করা হয়েছে। সেক্ষেত্রে কি আপডেট পাচ্ছ? পুলিশ আধিকারিকরা কি জানাচ্ছেন? দেখো, প্রথমেই বলি যে মহিলা উগ্রপন্থী অর্থাৎ মহিলা যে একদম সংগঠনের নেত্রী, যেটা বলো, যদি সেই সংগঠন হচ্ছে সোশ্যালিস্ট রেভলিউশনারি পার্টি। এই পার্টির একদম উচ্চ নেত্রী ছিলেন লোচম বাম পাকনি বলে এক নেত্রী, 37 বছর বয়স। তিনি বিষ্ণুপুর জেলারই একটি গ্রামের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে এই যে সোশ্যালিস্ট রেভলিউশনারি পার্টি, যেটা নিষিদ্ধ সংগঠন ভারতবর্ষে, তারই কিন্তু একদম উচ্চ পদে ছিলেন। তার মূলত তার কাজ ছিল যে সংগঠনের জন্য সদস্য সংখ্যা বাড়ানো এবং সেই সঙ্গে দলের যে কাজকর্মের জন্য অর্থ জোগাড় করা, এবং সেই কাজটা তিনি করতেন। তো বহুদিন ধরে জানো যে কেন্দ্রীয় সরকার তারা উত্তর পূর্বাঞ্চলের যে উগ্রপন্থী সংগঠনগুলো রয়েছে তাদের সঙ্গে শান্তি চুক্তি হয়েছে, বহু সংগঠনের সঙ্গে শান্তি চুক্তি হয়েছে এবং সমাজের মূল স্রোতে ফিরে এসছে। তার কিছু কিছু সংগঠন কিন্তু এখনো সরকারকে সহযোগিতা করছে না, তার মধ্যে একটা হচ্ছে সোশ্যালিস্ট রেভলিউশনারি পার্টি। এরা মূলত মায়ানমার বা এই সমস্ত জায়গায় সেন্টার করেছে। এই নেত্রী যে নেত্রী, এই যে পাকতি, তো একে বহুদিন ধরে খুঁজছিল, কারণ এটা পুলিশের কাছে খবর আসছিল, গোয়েন্দাদের কাছে খবর আসছিল যে এ কিন্তু বিভিন্ন গ্রামের রিমোট এরিয়াতে মূলত যায়, সেখানে গিয়ে যে গ্রামের ছেলে মেয়েদের সংগঠনে আসার জন্য প্রলোভন দেয়। কারণ জানো যে যেখানে আর্থিকভাবে দুর্বল যারা, তারা তো চাকরি চায়। তো সেই অবস্থায় এরা একটা প্রলোভন দেয় যে বড় টাকা দেওয়া হবে, তাদের বাড়ির লোকেদের একটা বড় টাকা দেয় কিছুটা, এই অফারটা দিয়ে তারা রিক্রুটমেন্ট করে। এবং এইরকম বহু ছেলে মেয়েকে কিন্তু সংগঠনের মধ্যে তারা নিয়ে গেছে, ইনক্লুড করেছে। এবং সেই সঙ্গে এই যেটা করতো যে বিভিন্ন ব্যবসায়ী, তারপরে যারা সরকারি চাকরি করে এবং রাস্তাঘাট বা কন্ট্রাক্টর যারা, সরকারি কন্ট্রাক্টর যারা, তাদের কিন্তু হুমকি দিত, ফোনে হুমকি দিত এবং টাকা আদায় করতো। তো এটা তর্কে বহুদিন ছিল, কারণ পুলিশ তাকে, মণিপুর পুলিশ তারা খুঁজছিল। এখন তো জানো যেখানে সেনা আধা সেনা এবং আর্মি রাষ্ট্রপতি শাসন চলছে, তো এই খবর সেনারাও খবর ডাকছিলেন, আধা সেনার সিআরপিএফ এর রয়েছে, তারাও খবর ডাকছিলেন, কারণ তাদের কাছে এই নামটা অত্যন্ত পরিচিত নাম, যে একজন জঙ্গি উগ্রপন্থী সংগঠনের বড় নেত্রী, তিনি কিন্তু এখনো অত্যন্ত সক্রিয় রয়েছে। এবং তিনি ভারতে ঢোকা মাত্রই কিন্তু তিনি তার সম্বন্ধে খবর ভারতে বিষ্ণুপুরে আসা মাত্রই কিন্তু খবর হয়ে যায় যে সে পুনরায় ভারতে ঢুকে পড়েছে আবার। তো গত রাত্রে এই খবর আসার পরই কিন্তু মণিপুর পুলিশ, কেন্দ্রীয় বাহিনী এবং সেই সঙ্গে সেনারাও গিয়েছিল, তারা ওই অঞ্চলটা ঘিরে ফেলে এবং তল্লাশি শুরু করে। তারপরে এই যে নেত্রী অর্থাৎ সোশ্যালিস্ট রেভলিউশনারি পার্টির নেত্রী লোচম বাম পাকতিকে গ্রেপ্তার করেছে। তো এর কাছ থেকে দুটি মোবাইল ফোন আটক করেছে, যেটা জানা যায় এখন একে তো ধরো ইনভেস্টিগেশন করা হবে, আদালতে তোলা হবে, ইনভেস্টিগেশন করবে, তাকে জিজ্ঞাসাবাদ করবে। তবে যেটা মনে হচ্ছে যে এর কাছে কিন্তু পুরো লিস্ট একটা পাওয়া যাবে, কারণ এই দীর্ঘদিন ধরে সংগঠনের যে রিক্রুটমেন্টের দায়িত্ব, নতুন নতুন কর্মী সদস্য কাদের নিয়েছে, কোন কোন অঞ্চল থেকে, সেগুলো তো এতদিন পুলিশ সবসময় জানতে পারতো না। তো একে জিজ্ঞাসাবাদ করে সেগুলো পাওয়া যাবে বা সংগঠনের বিস্তারিত অনেক কিছু জানা যাবে, কারণ এ হচ্ছে এই সংগঠনের একদম মাথা বড়, এক অন্যতম মাথা বলতে পারো। অর্থাৎ সেই কারণেই তাকে বহুদিন ধরে পুলিশ খুঁজছিল, অবশেষে সফল, এবং গতকাল রাত্রি তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। এরপর জিজ্ঞাসাবাদ করা হবে। তো তাতে কিন্তু এই সংগঠন কোথায় কোথায় ছড়িয়ে রয়েছে বা কারা কারা এই সংগঠনের ইন্ধন দিচ্ছে, কারা টাকা পয়সা দিচ্ছে, বা সংগঠন কারা কারা ওখানে কাদের কাদের রিক্রুটমেন্ট করেছেন, এবং এই সমস্ত কোথা থেকে অস্ত্র পাচ্ছে, অর্থাৎ এই সমস্ত বিষয়গুলো জানা সম্ভব হবে এই যে মহিলা নেত্রীকে জিজ্ঞাসাবাদ করার পর। অর্থাৎ এটা মণিপুর পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী এবং সেনার একটা বড় সাফল্য বলতে পারো, যে তারা বহুদিন ধরে একে খোঁজার চেষ্টা করছিল। কারণ মণিপুরের অশান্তি যেটা হচ্ছে,
তার মূল কারণ কিন্তু এরা এই উগ্রপন্থী সংগঠনগুলো তারা এসে বিভিন্ন সময় গোলমাল পাকাচ্ছে। সেখানে কুকি জঙ্গি সংগঠনগুলো রয়েছে, তাছাড়া এরকম জঙ্গি সংগঠন রয়েছে, এবং এরাই বিভিন্ন সময় মণিপুরে ঢুকছে, বিভিন্ন চোরাই পথে বিভিন্ন যে সীমান্ত দিয়ে ঢুকে পড়ছে, ঢুকে তারা বিভিন্ন সময় গোলমাল পাকিয়ে আবার পালিয়ে যাচ্ছে। অর্থাৎ এবং তাছাড়া রিমোট অঞ্চলগুলোতে এরা ঢুকে পড়ছে। অর্থাৎ এটা কিন্তু একটা বড় সাফল্য, যার জন্যই কিন্তু এদের ঢোকা বন্ধ করতে সীমান্তে নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি এদের কিন্তু এই যে উগ্রপন্থী ধরা প্লাস অস্ত্রগুলোকে যারা এখনো অস্ত্র সম্বরণ যারা ফেরত দেয়নি তল্লাশি, এরকম প্রতিদিনই কিন্তু মণিপুর জুড়ে চলছে। তার মধ্যে এই একজন উচ্চ একটা উগ্রপন্থী নেত্রী, তাকে কিন্তু পুলিশ ধরলো। এটা বলতে পারো যেন মণিপুর পুলিশ এবং অবশ্যই কেন্দ্রীয় বাহিনী এবং সেনার একটা অত্যন্ত ভালো সাফল্য বলতে পারো। ধন্যবাদ। অর্থাৎ মণিপুরে এক মহিলা উগ্রপন্থীকে গ্রেফতার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী তাদেরকে গ্রেফতার করেছে। বিষ্ণুপুরের একটি গোপন ডেরায় সে লুকিয়েছিল। সংগঠনে কিভাবে নতুন সদস্যদের যোগদান করানো যায় এবং কিভাবে তাদেরকে ট্রেনিং দেওয়া যায়, সবটা ক্ষেত্রেই কিন্তু এই মহিলা উগ্রপন্থী একটা বিশেষ ভূমিকা পালন করত। তবে অবশেষে সে পুলিশের হেফাজতে। এখন দেখার বিষয়, তাকে জিজ্ঞাসাবাদের পর তার সাথে আর কারা যুক্ত রয়েছে, কোন উগ্রপন্থীরা কোন জায়গায় রয়েছে লুকিয়ে, সমস্তটা বিষয় এবার প্রকাশিত হয় কিনা এবং তাদেরকে গ্রেফতার করা যায় কিনা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।